কিছুদিন পরে শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ এবং তার সাথে শুরু হতে যাইতেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এবং আমরা জানি ইন্ডিয়া এবং পাকিস্তানের যে ধরনের রেষারেষি থাকে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু একটা নতুন ঝড় আসতে চলছে। পিএসএল যারা খেলেছে তারা বা পিএসএল এর কন্ট্রাক্ট যে সমস্ত প্লেয়ারের হয়েছে তারা যদি আইপিএলে যায় তাদেরকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। এবং কেন হুঁশিয়ারি দিয়েছে সেটা যদি আমরা একটু বিশ্লেষণ করি সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে মুজার আবানি বলি, আমরা সাউথ আফ্রিকার অনেক প্লেয়ার আছে, ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার আসলে এই ধরনের কাজ করে নাই, কিন্তু সাউথ আফ্রিকান এবং এই মুজার আবানি দিয়েই শুরুটা হয়েছে। তারা কি করলো, তারা পিএসএল এর কন্ট্রাক্ট থাকার পরেও যেই তাদের আইপিএলে নিয়েছে তাদের এখন আইপিএলে যাওয়ার জন্য আসলে এনওসি নেওয়ার জন্য বা তারা পিএসএল কর্তৃপক্ষের সাথে কথা বলছে বা পিএসএল ফ্র্যাঞ্চাইজির সাথে কথা বলছে যেন তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়। তারা আসলে পিএসএল খেলতে ইন্টারেস্টেড না, তারা পিএসএল এ নাম দিয়েছে, পিএসএল তাদের ফ্র্যাঞ্চাইজি তাদের কন্ট্রাক্ট করেছে। এখন আইপিএলে যারা দল পায় নাই, পুনরায় যে সমস্ত প্লেয়াররা ইনজুরি হয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে যে সমস্ত প্লেয়ারদের ডাক দিয়েছে তার পরিপ্রেক্ষিতে তারা সেকেন্ডারি প্লেয়ার হিসেবে যাওয়ার জন্য পিএসএল ছাড়ছে। এটা আসলে পিএসএল এর এক ধরনের অপমানই বলা যায়। যে ব্র্যান্ড ভ্যালু বলে একটা কথা, যে আইপিএল যে এখনও অনেক জনপ্রিয় পিএসএল থেকে, সেটারই তার অন্যতম প্রমাণ। এবং এইটাই আসলে পাকিস্তান কর্তৃপক্ষ নিতে পারছে না এবং খুবই স্বাভাবিক। আমি একটা প্লেয়ারকে নিলাম, তার কন্ট্রাক্ট হয়ে গেছে সব কিছু, এখন যদি ওই প্লেয়ারটা চলে যেতে চায় সেটা তো আমি মানবো না। ইভেন ফার্স্টের দিকে কিন্তু খেলাটাও অন্যদিকে ছিল, যেমন ফাফ ডু প্লেসি, আরও কয়েকজন নাম করা প্লেয়ার, ডেভিড ওয়ার্নার, এটা কিন্তু আইপিএলে ফ্র্যাঞ্চাইজিতে নামই লেখায় নেই। ইভেন ফাফ ডু প্লেসিতে কিন্তু সরাসরি সাইন ইন করার কথা ছিল আইপিএলে, কিন্তু তারপরেও কিন্তু কোনো আইপিএলে নাম না লিখে তিনি একদম ডিরেক্ট পিএসএল সাইন ইন করছে এবং টোটালি আইপিএলকে না বলছে। তো এটা ছিল ফার্স্টের দিকে খেলা, কিন্তু 2 মাস পরে কিন্তু এই সমস্ত ছোটোখাটো প্লেয়ারদের জন্য কিন্তু আসলে ব্র্যান্ড ভ্যালুটা কমে যাইতেছে এবং খেলাটা অন্যদিকে ঘুরে যাইতেছে, তারা পাকিস্তান ছেড়ে ইন্ডিয়াতে যাইতেছে। এবং এটার অন্যতম আরেকটা বড় কারণ, ইন্ডিয়া হলো বর্তমানে সব থেকে বড় শক্তিশালী দেশ। আমরা যদি ক্রিকেটের পার্সপেক্টিভে, সেহেতু যদি ইন্ডিয়ার যে সান্নিধ্য পাওয়া যাবে, ইন্ডিয়ার যদি সিম্প্যাথি পাওয়া যায়, তাহলে আসলে অনেক বেটার কিছু করতে পারবে। যেহেতু ইভেন ইন্ডিয়াকে অখুশি করে কিন্তু আসলে বেশি দূর যাওয়া যাবে না। আপনি খেলার মাঠে বলেন, ইন্ডিয়া যে ধরনের পক্ষপাতিত্ব করেন এটা কিন্তু আমাদের না জানা কিছু নাই। তো সেই ক্ষেত্রে বলা যায় যে এটা আসলে অনেক বড় একটা ইনিশিয়েটিভ, ইভেন একটা মানে খুব জঘন্যতম একটা কাজ, যে আপনি এটা কাইন্ড অফ বেইমানি। আপনি পাকিস্তান প্রিমিয়ার লিগে নাম লেখেছেন, আপনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কেন যাবেন? এবং পাকিস্তান কর্তৃপক্ষ এই ধরনের প্লেয়ারদের এগেনস্টে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এবং তারা বলছেন আইনি পদক্ষেপ নিবে। পিএসএল ছেড়ে যদি আইপিএলে যায় তাদেরকে আসলে খেলা কতদূর কন্টিনিউ করতে হবে, তাদের আন্তর্জাতিক আইনে মামলা পর্যন্ত দেওয়ার হুমকি দিয়েছে। এবং দেখা যাক পাকিস্তানি কর্তৃপক্ষ কতদূর যায়। এবং এটা কিন্তু পাকিস্তান বোর্ডের সভাপতি স্বয়ং নিজে বলেছেন। তো ব্যাপারটাকে আসলে সিরিয়াসলি নিতে হবে। যে সমস্ত খেলোয়াড় আসলে এনওসি চেয়েছেন বা বলেছেন যে তারা আসলে খেলতে পারবে না, তাদের জন্য আসলে এক ধরনের শোকও বলা যায়, কারণ তারা খেললে এত সহজে কিন্তু তারা খেলতে পারবেন না, অনেক আইনি মোকল ঝামেলা শেষ করে। এবং সম্ভবত যে সমস্ত প্লেয়াররা পিএসএল ছেড়ে আইপিএলে যেতে চাচ্ছে তারা কিন্তু ম্যাক্সিমামই কন্ট্রাক্ট পাওয়ার পরে। তো এটা আসলে কমপ্লিটলি ইলিগাল। এবং সেকেন্ডলি যে সমস্ত প্লেয়াররা চাচ্ছে তারা কিন্তু আইপিএলের সেকেন্ডারি প্লেয়ার, অর্থাৎ প্রথমবার বা দ্বিতীয়বারে তাদের নাম ডেকে তাদের কিন্তু পায় নাই। ইভেন ফার্স্ট কল বা সেকেন্ড কলে তারা পায়নি, তাদের একদম লাস্ট কলে ব্যাকআপ প্লেয়ার হিসেবে যে সমস্ত প্লেয়ার দাম পাওয়ার পরে ইঞ্জুরিতে পড়ছে তাদের ব্যাকআপ পাওয়ার হিসেবে সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত প্লেয়ারদের এই যে পিএসএল যারা ছাড়ছে তাদের কিন্তু নিয়েছে। তো এটা আসলে এক ধরনের লজ্জাজনক। আপনি সম্মানজনকভাবে পিএসএল খেলবেন, ওইটা না করে আপনি সেকেন্ডারি প্লেয়ার হিসেবে যাইতেছেন, এটা কিন্তু এক ধরনের লজ্জার একটা বিষয়।